আচ্ছা, ইরান ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে ডাহিয়া ডক্ট্রিনটা আবার আন্তর্জাতিক রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এইটা মূলত ইসরায়েল প্রথমবার এটা ব্যবহার করেছিল 2006 সালে লেবাননের যেই সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে। তখন লেবাননের ডাহিয়া নামক একটা অঞ্চলে ইসরায়েল বেসামরিক যে স্থাপনা এবং বেসামরিক জনগণকে টার্গেট করে। এটাই ছিল মূলত এদের যুদ্ধের যেটা পলিসি, যে সামরিক স্থাপনার বাইরে গিয়েও তারা বেসামরিক স্থাপনা এবং জনগণের উপর যে হামলা করে, মানে সেটা একটা বার্তা দিতে চায় যে যাতে তারা পরবর্তীতে তাদের সাথে যুদ্ধে না জড়ায়। তো বর্তমানকার প্রেক্ষাপটে এই ডাহিয়া ডক্ট্রিনটা ইসরায়েল হামাসকে নির্মূল করার জন্য অনেক বেসামরিক প্রায় 70,000 ফিলিস্তিনকে তারা হত্যা করেছে, যদিও তারা হামাসকে পুরোপুরি নির্মূল করতে পারেনি। এখন চলমান যে ইরান ইসরায়েল যে যুদ্ধ, সেইখানে যখন ইসরায়েল দেখতেছে যে তারা ইরানের সরকারকে উৎখাত করতে পারেনি এবং তাদের যে লক্ষ্য সেটা পূরণ হয়নি, তো সেজন্য এখন তারা চাচ্ছে যে ইরানে বেসামরিক যে স্থাপনা এবং বেসামরিক জনগণেরকে টার্গেট করতে চাচ্ছে। এই নীতিটাই মূলত ডাহিয়া ডক্ট্রিন নামে পরিচিত। এবং যেহেতু যুক্তরাষ্ট্রের সহায়তায় তারা এটা হামলাটা করতেছে, সেজন্য ইসরায়েল চাচ্ছে যে এই নীতিটা ফলো করে ইরানকে একটা চাপের মুখে রাখা বা সেখানে একটা বেসামরিক জনগণকে হত্যা করার মাধ্যমে তাদেরকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে।